আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানবো ইশিটা 10 মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে। এই ট্যাবলেটটি কি, কিভাবে খেতে হয় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কি সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে, তাই পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকুন। প্রথমে জানাবো ইশিটা 10 মিলিগ্রাম ট্যাবলেট কি। ইশিটা 10 মিলিগ্রাম ট্যাবলেট এর মূল উপাদান হলো ইসচিটালোপ্রাম। এটি এক ধরনের অ্যান্টি ডিপ্রেসেন্ট মেডিসিন যা মস্তিষ্কে সেরোটোনিন নামের একটি রাসায়নিকের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। এর ফলে মানসিক চাপ, ভয়, উদ্বেগ এবং হতাশা কিছুটা কমতে পারে। ইশিটা 10 মিলিগ্রাম ট্যাবলেটটি উৎপাদন করেছে বাংলাদেশের অন্যতম একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং প্রতিটি ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য হচ্ছে 12 টাকা করে। কোন কোন সমস্যায় এই ট্যাবলেটটি ডাক্তাররা দিয়ে থাকেন, এবার আমরা সে সম্পর্কে জানবো। এই ট্যাবলেটটি ডাক্তাররা মূলত ডিপ্রেশন বা হতাশা দূর করার জন্য দিয়ে থাকেন। এছাড়াও অ্যাংজাইটি ডিসঅর্ডার বা প্যানিক অ্যাটাক, এছাড়াও অতিরিক্ত যারা টেনশন করে থাকেন তাদের টেনশন দূর করার জন্য, এছাড়াও যারা সোশিয়াল অ্যাংজাইটিতে ভুগে থাকেন এই সোশিয়াল অ্যাংজাইটি সারাতে ডাক্তাররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন। ইশিটা 10 মিলিগ্রাম ট্যাবলেটটি কিভাবে খেতে হয় এবং এর ডোজ কি। সাধারণত ডাক্তাররা এই ট্যাবলেটটি দৈনিক একবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। খাবারের আগে বা পরে 2 সময় এই ট্যাবলেটটি খাওয়া যেতে পারে। তবে সঠিক ডোজ রোগীর অবস্থা অনুযায়ী ডাক্তার নির্ধারণ করে থাকেন। তাই নিজে ডোজ বাড়ানো অথবা কমানো ঠিক নয়। অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে এই ট্যাবলেটটির ডোজ নির্ধারিত করা উচিত। অনেকেই প্রশ্ন করে থাকেন ইশিটা 10 মিলিগ্রাম ট্যাবলেটটি কতদিন খেতে হয়। এ ধরনের ঔষধ সাধারণত কয়েকদিন খেলেই পুরো ফল পাওয়া যায় না। তাই অনেক সময় ডাক্তাররা 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত বা এর বেশি সময় পর্যন্ত এই ট্যাবলেটটির ডোজ নির্ধারণ করে থাকেন। তাই ধৈর্য ধরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি খেতে হবে। সম্মানিত ভিউয়ার্স, ইশিটা 10 মিলিগ্রাম ট্যাবলেটটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। সাধারণত মাথা ঘোরা, বমি বমি ভাব, ঘুম বেশি হওয়া, মুখ শুকিয়ে যাওয়া, এছাড়াও দুর্বল লাগা এ ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। ইশিটা 10 মিলিগ্রাম ট্যাবলেটটির গুরুত্বপূর্ণ সতর্কতা, সেটি হচ্ছে গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এছাড়াও অন্য মানসিক রোগের ওষুধ খাচ্ছেন এরকম রোগীরা অবশ্যই ডাক্তারকে এই বিষয়টি জানাবেন এবং হঠাৎ করে এই ওষুধটি বন্ধ না করে ডাক্তারের পরামর্শ নিয়ে শুরু অথবা বন্ধ করবেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের মেডিসিন ও স্বাস্থ্য বিষয়ক সহজে ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো